পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? অতীতে কোনো কাজ হইতেছিল বা কোনো কাজ চলছিল এরূপ বোঝালে ভার্বে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অথবা অতীতকালে কোনো কাজ চলিতেছিল এমনটি বোঝালে ভার্বে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অথবা আরও সহজভাবে বোঝার জন্য বলতে হবে অতীতে কেউ কোনো কাজ করছিল এরূপ বোঝালে ভার্বে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য বাংলায় চেনার সহজ উপায়, বাংলা বাক্যের শেষে তে ছিল, তে ছিলাম, তে ছিলে, তে ছিলেন, ছিল, ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন এদের মধ্যে যে কোনো একটি কথা বাংলা বাক্যের শেষে উল্লেখ থাকবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন করার নিয়ম, প্রথমে সাবজেক্ট, এরপর ওয়াজ অথবা ওয়ার, পার্সন অনুযায়ী যেটি বসবে সেটি বসাতে হবে। এরপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এরপর অবজেক্ট প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত কিছু থাকলে বসাতে হবে। এক কথায় সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন কয়েকটি উদাহরণের মাধ্যমে জেনে নেব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলি কেমন হবে। ফর এক্সাম্পল, আমি বরিশাল যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু বরিশাল। আমি গতকাল সকালে একটি বই পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং আ বুক ইয়েস্টারডে ইন দ্য মর্নিং। সে একটি গান গাইছিল, হি ওয়াজ সিঙ্গিং আ সং। সে তখন কাজটি করছিল, দেন হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আলিফ গতকাল একটি ছবি আঁকছিল, আলিফ ওয়াজ ড্রয়িং আ পিকচার ইয়েস্টারডে। ফাতেমা একটি মাছ কাটছিল, ফাতেমা ওয়াজ কাটিং আ ফিশ। আলবি গতকাল সকালে স্কুলে যাইতেছিল, আলবি ওয়াজ গোয়িং টু স্কুল ইয়েস্টারডে ইন দ্য মর্নিং। তুমি গতকাল এখানে আসতেছিলে, ইউ ওয়ার কামিং হিয়ার ইয়েস্টারডে। তুমি তখন টিভি দেখছিলে, দেন ইউ ওয়ার ওয়াচিং টিভি। মালিহা গতকাল বিকেলে গান গাইতেছিল, মালিহা ওয়াজ সিঙ্গিং আ সং ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন। তারা গতকাল সন্ধ্যায় গল্প করিতেছিল, দে ওয়ার গসিপিং ইয়েস্টারডে ইন দ্য ইভিনিং। আমরা গতকাল সন্ধ্যায় চা পান করছিলাম, উই ওয়ার টেকিং টি ইয়েস্টারডে ইন দ্য ইভিনিং। আলিফ ও আলবি গতকাল সকালে কলেজে যাইতেছিল, আলিফ অ্যান্ড আলবি ওয়ার গোয়িং টু কলেজ ইয়েস্টারডে ইন দ্য মর্নিং। ছেলেমেয়েরা গতকাল সন্ধ্যায় গান শুনিতেছিল, দ্য চিলড্রেন ওয়ার লিসেনিং টু মিউজিক ইয়েস্টারডে ইন দ্য ইভিনিং। বাবা মা গতকাল সকালে অফিসে যাচ্ছিলেন, ফাদার অ্যান্ড মাদার ওয়ার গোয়িং টু অফিস ইয়েস্টারডে ইন দ্য মর্নিং। নোট, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের পরে ওয়াজ বসবে, যেমন আই ওয়াজ, হি ওয়াজ, ইট ওয়াজ ইত্যাদি। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন প্লুরাল হয় তাহলে সাবজেক্টের পরে ওয়ার বসবে, যেমন উই ওয়ার। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল হয় তাহলে সাবজেক্টের পরে ওয়ার বসবে, যেমন ইউ ওয়ার, দে ওয়ার ইত্যাদি।